আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, তাদের সবার জন্য আমার মন থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখেন কত সুন্দর সুন্দর লটকল বলে, আমাদের দেশে আবার কেউ বুগি বলে। তো আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হলো আমার বাবার বাড়িতে, আমার বাবার বাড়ির বাগান। তো ওইদিকে সবারই কম বেশ এরকম বাগান আছে। উম, কারোর কাছে যেতে হয় না, প্রত্যেকেরই আছে। তো দেখেন গাছের পাতা থেকে গুড়ি পর্যন্ত মাসাল্লা দিলেন লটকন একেবারে ভরা। তো এগুলো কিন্তু অনেক স্বাদ, অসাধারণ স্বাদ। এগুলো দিয়ে মনে করেন ভর্তা তৈরি করা যা অনেক স্বাদ হয়। তারপর আপনি চাইলে আচার দিতে পারবেন, আবার এইভাবেও খাওয়া যায়। তো দেখেন এটা হলো বাগান বাড়ি। আমাদেরই চাচা হয় ওনার। তো ওনারা ঢাকা থাকে, বাড়িতে থাকে না। তো আমার আরেক চাচা দেখাশোনা করে। তো বাবার বাড়িতে গেছি, লটকন বাগানে ঘুরতেছি। তো বাড়িতেও গেলাম। তো ভাগ্য খারাপ, যায় দেখি ওরা বাসায় নাই। তো সেজন্য আর ভিতরে গেলাম না। কল দিছি, বলছে যে ওরা বেড়াইতে গেছে আরেক জায়গায়। বলছিল যে 1 ঘন্টা অপেক্ষা করার জন্য। বললাম যে তাহলে থাক, চইলা যায়, আমিও বাসায় যাইতে হইব। তো দেখেন বাগান বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, মাসাল্লাহ দিলে দেখেন চতুর্দিকে সবুজ ঘাসে ভরা। তারপর 2 সাইডে ফুলের বাগান। মানে এর মধ্যে এরকম জিনিস নাই যে নাইগা, এমন কোনো ফল নাই যে এই ফলটা কমতি। সকল ধরনের ফল আছে, ফুল আছে। তারপর অনেক সৌন্দর্য। তো বন্ধুগণ দেখেন, বাবার বাড়িতে গিয়ে সাইকেল চালাইতে কিন্তু ভালো লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখেন প্রাকৃতিক দৃশ্য, আকাশটা কত সুন্দর। তো বাবার বাড়ি থেকে নিজের গাছে থেকে কিন্তু লটকল পেরে আনাম। এখন আপনাদের সামনে লটকলের ভর্তার পরিবেশন দেখাবো। আলহামদুলিল্লাহ, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো কিছু লটকন, আমি এগুলো খোসা ছাড়িয়ে তারপর আলাদা রেখে দিতেছি। এটা দিয়ে জিভে জল আসার মতো অত্যন্ত লোভনীয় এবং মজাদার একটি ভর্তা তৈরি করা হবো। তো আশা করি আপনারা অবশ্যই একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা স্বাদ যেন। তো যেরকম স্বাদ জাম ঘষা, এরকমই স্বাদ লটকল ঘষা। তো আমি এখন একটা বোতলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। আর যে আমার ভিডিওটা দেখছেন আপু ভাইয়ারা, তাদের কাছে বিনীত অনুরোধ, একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর ভালো লাগলে প্লিজ গ্রহণযোগ্য একটি কমেন্ট করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে দ্রুত ইউটিউব পৌঁছায় দিবে। তো বন্ধুগণ, আমার ভিডিওটা ফুল দেখবেন, অনেকগুলো ওয়াচ টাইমের দরকার। আমি প্রতিদিনই আপনাদেরকে বলি কেউ স্কিপ করবেন না প্লিজ, একদম ফুল দেখবেন। আমি কিন্তু ছোট ভিডিও দিই যেন আপনাদের বিরক্ত না লাগে। তো দেখেন আমি লবণ মরিচ দিয়ে তারপরে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে আমি এটার মধ্যে খোসা ছাড়ানো লটকলের বিচিগুলো কিন্তু দিয়ে দিব। তো একে একে সবগুলোই ভরে দিতেছি। দেখেন ভরে দেওয়ার পরে এটা দিয়ে আমি মজাদার একটি রেসিপি তৈরি করব। তো ভিডিওটা আপনাদের কাছে আমার অনুরোধ ফুল দেখার, কারণ ফুল না দেখলে আমার ওয়াচ টাইমটা আসবে না। আর প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন কিন্তু আম পাকে জাম পাকে, মামার বাড়ির লটকল পাকে, আম পাকে জাম পাকে, মামার বাড়ির লটকল পাকে, ডাকো ডাকো। দেখেন মাশাল্লাহ দিলে ঝাঁকা ঝাঁকা করে একদম লোভনীয়, জিভে জল আসার মতো মজাদার একটি ভর্তা তৈরি হয়ে গেছে। এটা খেতে যে কত স্বাদ ছিল, আমি তো খেয়ে পরে বয়েস দিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ ছিল। আর এখন কিন্তু জিভে জল এসে গেছে। আর কি বলবো আপনাদের কাছে, মাশাল্লাহ দিলে অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে খাইবেন, একদিন দেখবেন কত স্বাদ হয়। তো দেশ ও দেশের বাইরে সবাই আপনাদের জন্য ভালোবাসা। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।